একগাদা বই দেখে জর্জর ভাব চলে এসেছে তুলির। সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইনশিতা ও আমরিনের সাথে। নতুন বই দেখে আমরিন তো মহা খুশি, কিন্তু বেচারি তুলির অবস্থা বেহাল। তুলির দিক তাকিয়ে মিটমিট করে হাসছে ইনশিতা ও আমরিন। সায়রা বেগম যে সেই কখন ওদের জন্য কফি পাঠিয়েছে সেই খেয়ালও নেই কারো। কেউ মাথায় হাত দিয়ে রাখতে ব্যস্ত, তো কেউ ব্যস্ত অবলোকন করতে। একটু আগেই আদ্র বইগুলো এনেছে। ড্রয়িং রুমের টেবিলে সার্ভেন্টকে বইগুলো রাখার ইশারা করে তুলির মুখের দিকে এক পলক চেয়ে চলে গেল উপরে। তুলি তো বই দেখে অজ্ঞান অজ্ঞান অবস্থা, আদ্রর দিকে তাকানোরও সুযোগ পায়নি সে। সায়রা বেগম পাশে এসে বসলো, হাসি মুখে বলে উঠল, বাহ আদ্র, দেখছি তোদের বইও নিয়ে এসেছে, ভালোই হলো, এখন থেকে পড়া শুরু করে দে দুজন, ভালো জিপিএ পেতে হবে কিন্তু। সায়রা বেগমের কথা হয়তো কারোরই কর্ণগোচর হয়নি। সবার দিকে চেয়ে তার চোখ গেল তুলির উপর। নিজের দুই মেয়েকে ধমকে উঠলেন তিনি, কফি না খেয়ে ঠান্ডা করে ফেললি, আর বোকার মতো বসে আছিস কেন দুজন? তোদেরকে কি এখন সেরা বোকার অ্যাওয়ার্ড দেওয়া হবে যে এমন ভান ধরে বসে আছিস? মায়ের ধমকে ভড়কে গেল ইনশিতা ও আমরিন। মুচকি হেসে বলল, তোমার বোনের মেয়ের মাথায় হাত কেন আম্মু? ইনশিতার কথা শুনে ঠিক হয়ে বসলো তুলি। সায়রা বেগম তুলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুমি কোনো বিষয়ে চিন্তিত? হ্যাঁ খালামণি, আমি বায়োলজির ব্যাপারে খুবই চিন্তিত। দেখো না তোমার ছেলে কতগুলো বই নিয়ে এসেছে, এতগুলোই কি পড়তে হবে? আর বায়োলজি 2টা পার্ট। বিষণ্ণ স্বরে কথাটা বলে উঠল তুলি। তুলির কথা শুনে ইনশিতা ও আমরিন জোরে হেসে দিল। মানুষ ম্যাথ, ইংরেজি, ফিজিক্সে দুর্বল হয়, কিন্তু তুলি শেষ পর্যন্ত বায়োলজিতেই ভীত। ইনশিতা হেসে বলে উঠল, সমস্যা নেই তুলি, ভাইয়া খুব ভালো বায়োলজি পড়ায়, তোকে বরং ভাইয়াই পড়িয়ে দিবে। মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম, মুখে হাসি ফুটিয়ে বললেন, আদ্র তো সারাদিন হসপিটাল থেকে রাত্রে খুব টায়ার্ড থাকে, তার চেয়ে বরং ভালো হবে আদ্রর ফ্রেন্ড সিয়ামকে আমি বলবো তুলিকে পড়াতে, শুনেছি সিয়ামও খুব ভালো পড়ায়। আমরিনও বলে উঠল, ঠিক বলেছ আম্মু, আমিও পড়বো সিয়াম ভাইয়ের কাছে। ঠিক আছে তোরা বস, আমি আবার কফি করে আনছি। তুলির বিষণ্ণ মন খুশিতে ভরে গিয়েছিল আদ্রর কাছে পড়তে পারবে শুনে, কিন্তু এখন আরো বেশি বিষণ্ণতা ঘিরে ধরেছে তুলিকে অন্য কারো কাছে পড়তে হবে ভেবে। তুলি নিজেই ঠাউর করতে পারছে না আসলে তুলির মন কি চায়। আদ্র নামটা শুনলেও প্রশান্তি বয়ে যায় হৃদয় জুড়ে। উপর থেকে সব কথাই শুনলো আদ্র। তাচ্ছিলের হাসি হেসে চলে গেল রুমে। আজ খাবার টেবিলে আদ্রকে দেখতে পায়নি তুলি। আদ্র নাকি খাবে না বলে জানিয়েছে। সন্ধ্যার পর একবারও দেখা মেলেনি আদ্রর। চারদিকে নিকশ কালো অন্ধকার। তুলির চোখে এক ফোঁটাও ঘুম নেই। আদ্রকে দেখতে না পেয়ে ছটফট করছে তার মন। অন্য এক কারণেও মন ছেয়ে আছে অমানিসা। আহাত ফোন দিয়েছিল আজ অনেকবার, কিন্তু ফোন রিসিভ করেনি তুলি। কেনই করবে? সে তো চায় না কোনো পিছুটান। আহাদের প্রতি কৃতজ্ঞও তুলি, কারণ বিয়েটা না ভাঙলে হয়তো কখনই এখানে আসা হতো না তুলির, আর কখনো আদ্র নামক মানুষটার সাথে দেখা হতো না। তবে আহাদ তো একবার হলেও ঝুমুর কথা বলতে পারতো তুলিকে। এই একটা গোপন সত্যই তুলিকে কষ্ট দিচ্ছে বারবার। বিষাদে ছেয়ে যাচ্ছে ছোট্ট মনটা। ব্যালকনিতে এসে দাঁড়ালো তুলি। হঠাৎ চোখ গেল পাশের ব্যালকনিতে। খুব কাছাকাছি ব্যালকনিটা। অন্ধকারে কারো বসে থাকার উপস্থিতি বোঝা যাচ্ছে। হাতে জ্বলন্ত সিগারেট। ভ্রুকুচকে তাকালো তুলি। কিছুটা কাছে যেতেই নিজের বারান্দার ড্রিম লাইটের আবছা আলোয় মানুষটাকে চিনতে একটুও ভুল হয়নি তুলির। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে